এই শালা এই ওঠ ওঠ বলছি, ওঠ বলছি, এখনই দিকে বেরিয়ে যাও আমার বাসা থেকে। এই নে তোর ব্যাগ, এখনই তুই আমার বাসা থেকে বের হয়ে যাবি, আর কোনো দিন আমার বাসায় আসার চেষ্টাও করবি না। আর যদি কোনো দিন আসার চেষ্টা করিস, তোর সাথে তোর বোনকেও আমার বাসা থেকে বের করে দিব, কথাটা কিন্তু মনে রাখিস। শফিক, তোমার এত বড় সাহস হয় কি করে আমার ভাইকে গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেওয়ার? আরে তোমার কি হয়েছে? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? তুমি কি ভুলে গেছো ও আমার ছোট ভাই, আপন ছোট ভাই? না না না, আমার মাথা নষ্ট হয়নি, আমার মাথা ঠিক আছে। আমি ভালো করেই জানি ও তোমার ছোট ভাই, আর ছোট ভাই বিদায় ওকে আমি ঘাড় ধাক্কা দিয়ে আমার বাসা থেকে বের করে দিচ্ছি। আর আমি ভালো করেই জানি এটা আমার বাসা, আর আমার বাসায় কে থাকবে আর কে বের হয়ে যাবে সেটার একমাত্র ডিসিশন নিব আমি। তাই তোমাকে আমি ভালোই ভালোই বলছি, আর কোনো দিন যদি তোমার ভাই আমার বাসায় আসে, তাহলে সেদিন কিন্তু তোমার ভাইয়ের সাথে তোমাকেও আমার বাসা থেকে বের করে দিব। আরে এখন তো দেখতেছি সত্যি সত্যি তোমার মাথা নষ্ট হয়ে গেছে গা। আমার ভাই বাসায় আসলে তুমি আমাকে সহকার বাসা থেকে বের করে দিবা? শুনো, আমার জানা মতে তো আমার ভাই কোনো অপরাধ করে নাই, তাহলে আমার ভাইকে কেন বাসা থেকে বের করে দিতেছো? তুমি কিন্তু এখন বেশি বেশি বাড়াবাড়ি করতেছো কিন্তু। এই, তুই আমার বাড়াবাড়ির কি দেখেছিস? আমি কিন্তু এখন পর্যন্ত কোনো বাড়াবাড়ি করিনি, জাস্ট শুধু বলছি তোর ভাইকে আমার বাসা থেকে বের হয়ে যেতে বল, আর যদি না যায় তাহলে কিন্তু আমি অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলবো, যে বাড়াবাড়ি কিন্তু তুই সহ্য করতে পারবি না। তাই আমি তোকে ভালোই ভালোই বলছি, তোর ভাইকে এখনই বাসা থেকে বের হয়ে যেতে বল। এই, তুমি এসব কি বলতেছো? এখন তো দেখতেছি সত্যি সত্যি তোমার মাথা নষ্ট হয়ে গেছে গা। তোমার কথার আগা মাথা আমি কোনো কিছুই বুঝতেছি না। আমার ভাই এরকম কি অপরাধ করছে যে তুমি তার জন্য এরকম ব্যবহার করতেছো? আমার জানা মতো তো আমার ভাই কোনো অপরাধ করে নাই। কি অপরাধটা করছে এটা তো আগে বলবা। দুলাভাই, আমি কত আশা নিয়া কত স্বপ্ন নিয়া আপনার বাসার পাশে কলেজে ভর্তি হয়েছি, আপনার বাসায় থেকে আমি পড়াশোনাটা কন্টিনিউ করব। আর আপনি কিনা আমাকে বাসা থেকে বের করে দিতেছেন ঘাড় ধাক্কা দিয়া। দুলাভাই, আগে তো আপনার বাসায় আসলে আপনি আমাকে যাইতেই দিতেন না, ছোট ভাইয়ের মতো আদর যত্ন করতেন। আমার যখন যেটা লাগতো আপনাকে বলার আগে আপনি আইনা দিতেন। আর আজকে আপনি আমার সাথে এরকম আচরণ করতেছেন। দুলাভাই, আমি কি কোনো অপরাধ করছি? আমি কি কোনো ভুল করছি? যদি কইরা থাকি তাহলে আপনি আমার মাফ করে দেন। আর আপনি একটু সরাসরি বলেন তো দুলাভাই, আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? ও আচ্ছা, তাহলে শুনতে চাচ্ছিস তোর সাথে এই ধরনের খারাপ ব্যবহার আমি কেন করতেছি? তাহলে শুন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আরে তুই এখানে? হ্যাঁ ভাবি, এই যে পাশের কোম্পানিতে আমার একটা চাকরি হয়েছে, তাই ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, বলছি আর কি আপনাদের এখানে থাইকে আমি চাকরি করবো, কিছুদিন থাকবো, পরে অন্য জায়গায় চলে যাবো আর কি। এই, ভাই বললে কি বাসায় চলে আসতে হয়? হ্যাঁ, শুন, আমার বাসায় কোনো জায়গা নেই। আরে সি 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 সি, কি নোংরা কাপড় চোপড় পইরা গ্রামের ক্ষেত আইসা পড়ছে শহরে। শুন, তোদের নিয়ে না আমি আর পারি না, তোদেরকে নিয়ে আমার এত জ্বালা যন্ত্রণা। ভাবি কি বলতেছেন? কাপড় চোপড় কি হয়েছে? আমরা গ্রামে থাকি। এই, গ্রামে থাকলে কি ধরনের পোশাক আশাক পরে শহরে আসতে হয়? শহরে আসলে কোন ধরনের পোশাক পরে আসতে হয় এই কমন সেন্সটুকু কি তোর কাছে নেই? আর আমরা কোন এলাকায় বসবাস করি এটা কি তোর জানা নেই? শুন, আমরা একটা হাই সোসাইটিতে বসবাস করি। এসব পোশাক আশাক পরে যে তুই আসতস, যদি কেউ জানে যে তুই আমার দেবর লাগস, সি, একবারে মান সমান আমার সব দুলোয় মিশে যাবে। শুন, তোকে আমি ভালোই ভালোই বলছি, তোর ভাই আসার আগেই এই বাসা থেকে ভালোই ভালোই চলে যা। তোর ভাইকে যদি এসব কোনো কিছু বলস না, তাহলে কিন্তু বুঝতে পারবি তোর অবস্থা কোন পর্যন্ত আমি নিয়ে যাই। ভাবি এটা আপনি কি বলতেছেন? আমি এত আশা করে আসলাম আপনাদের এখানে থেকে, আমি চাকরি বাকরি করবো, তাছাড়া পোশাক আশাক এগুলো তো আমি চেঞ্জ করতে পারবো আস্তে আস্তে, তাই না? চেঞ্জ করতে পারবি, তবে আমার বাসা থেকে নে, অন্য বাসায় গিয়ে তুই চেঞ্জ কর। যা বলছি, যা। এদেরকে নিয়ে না আমি আর পারি না। এবার শুনছিস? এই, এবার বুঝতে পারছিস তোর সাথে কেন আমি এই ধরনের খারাপ ব্যবহার করলাম? হ্যাঁ দুলাভাই, আমি সম্পূর্ণ ঘটনাটাই বুঝতে পারছি। আফা, তুই এই কাজটা কেমনে করলি? হ্যাঁ, তুই তো একটা স্বার্থপরের মতো কাজ করছস। আর শুধু স্বার্থপরের মতো না, তুই তো স্বার্থপর হয়ে গেছস। দুলাভাইয়ের ছোট ভাই এই বাসায় থাইকা উনি একটা চাকরি করবে, তাতে কি হয়েছিল? আমি আর উনি তো একলগেই থাকতে পারতাম। তুই তারে বার করে দিছস আমি থাকার লেগা। শোন, তুই তো এরকম ছিলি না, তুই এইভাবে এত পরিবর্তন হইলি কেমনে? আফা,
আজকে দুলাভাই যে কাজটা করছে একেবারে ঠিক কাজ করছে। দুলাভাইয়ের জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও সেম কাজটাই করতাম। আর শুধু আমি না, দুলাভাইয়ের জায়গায় যদি এই দুনিয়ার যে কোনো মানুষ থাকতো তাহলে সেম কাজটাই করতো। শোন, তোর বাসায় আমি আর থাকতাম না, আমি বাড়িতে চলে যাইতাছি। আর বাড়িতে যাইয়া তুই এনে কি কি করছস সব কথা আমি আব্বারে যাইয়া কমু। যেহেতু দুলাভাইয়ের দুলাভাইয়ের বাড়িতে থাকতে পারে নাই, তাহলে আমি তোর ছোট ভাইয়া এই বাড়িতে কেমনে থাকবো? তোরা থাক, আমি যাইতেছি গা। জনি, তুই আব্বারে কিছু যায় বলিস না বাড়িতে, আব্বা শুনলে অনেক মন খারাপ করবো। শোন, আমি অনেক বড় ভুল করে লাইছি, তুই আমারে মাফ কর। শুনো, আমি আসলে এটা ভুল করছি, আমাকে মাফ করে দাও। আমি ভাবছিলাম কি জানো, তোমার ভাই থাকলে আর আমার ছোটো ভাই থাকলে দুজন একসঙ্গে একটু গ্যাদারিং হয়ে যাবে, কি জানি কি হয়, এই জন্য চিন্তা ভাবনা করে আমি ওকে বাসা থেকে বের করে দিয়েছিলাম। আমি আজকে ওকে ফোন দিব যাতে এই বাসায় সে আইসা পড়ে, আর দুজনে একসাথে যাতে তাকে, তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ, বেশ ভালো কথা। যেহেতু তোমার ভুলটা তুমি বুঝতে পারছো, তাহলে আমি তোমাকে এখানে ক্ষমা করে দিলাম। কিন্তু নেক্সট টাইমে যদি কখনো তুমি তোমার ফ্যামিলি এবং আমার ফ্যামিলির ভিতরে যদি ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমি কখনোই তোমাকে ক্ষমা করব না। কথাটা তুমি মাথায় রেখো। আর জনি ভাই, তোর কোথায় যাইতে হবে না, তুই আমার বাসায় থেকে পড়াশোনা করবি। পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে তারপরে তুই আমার বাসা থেকে যাবি। কোথায় যাইতে হবে না ভাই, ঠিক আছে? ঠিক আছে দুলাভাই। চলো।